জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ঘোষণা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। সেখানে আছেন আমাদের সহকর্মী জাবেদ আক্তার। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। জাবেদ, রায় তো কিছুক্ষণ আগে ঘোষণা শেষ হলো, তো সার্বিক পরিস্থিতি আপনার কাছে জানতে চাচ্ছি এই রায় নিয়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা রায় ঘোষণা করেছেন জাসদের জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে। ওনার বিরুদ্ধে জুলাই আগস্টের যে মানবতা বিরোধী অপরাধের যে মামলা, সেই মামলাতে মোট ৮টি অভিযোগ আনা হয়েছিল এবং সেই ৮টি অভিযোগের মধ্যে ওনাকে ৩ নম্বর, ৬ নম্বর এবং ৭ নম্বর এই ৩টি অভিযোগে তাকে 10 বছর করে সাজা দেওয়া হয়েছে। ৩ নম্বর যে অভিযোগ, সেখানে আসলে গুরুতর আহত, নির্যাতন এই বিষয়গুলোতে তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ৬ নম্বর যে অভিযোগ, সেখানে ৬ নম্বর অভিযোগে আছে যে 14 দলীয় জোটের সবাই তিনি উপস্থিত থেকে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, অর্থাৎ এক ধরনের ষড়যন্ত্র করেছিলেন। সেখানে তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সাথে 1 লাখ টাকা তাকে জরিমানা করা হয়েছে। এবং 7 নম্বর যে অভিযোগ, সেখানে হচ্ছে যখন আন্দোলন চলছিল তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে আলাপ করেছিলেন, যে টেলিফোনিক কনভারসেশন, সেখানে তিনি বেশ কিছু পরামর্শ তিনি দিয়েছিলেন। একই সাথে বোম্বিং করার কথা তিনি বলেছিলেন, তিনি 36 সেনা নামানোর কথা তিনি বলেছিলেন এবং আন্দোলনকারীদেরকে যেন তাদের চিহ্নিত করে, অর্থাৎ যে ড্রোনের মাধ্যমে ছবি দেখে তাকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়, সেই বিষয়ে যে ষড়যন্ত্রের যে পরামর্শ তিনি দিয়েছিলেন, এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত থাকার জন্য 7 নম্বর যে অভিযোগ, সেই অভিযোগে তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এখানেও 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এখানে একটা বিষয় অনেকে ভুল করে থাকেন, যেহেতু তার বিরুদ্ধে মোট 8টি অভিযোগ, সেই 8টি অভিযোগের মধ্যে 3টি অভিযোগে তাকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অনেকে মনে করেন হয়তো 30 বছর তাকে সাজা খাটতে হবে, কিন্তু না, এখানে আদালত ট্রাইব্যুনাল রায় ঘোষণার সময় একদম সুনির্দিষ্টভাবে বলেই দিয়েছেন যে এই যে 10 বছর করে সাজা, 3টি যে অভিযোগ, সেটি যুগপৎভাবে তাকে খাটতে হবে, অর্থাৎ একসাথেই তাকে খাটতে হবে। তো এই মামলার যদি একটু আদ্যপান্ত বলতে চাই, যে গত বছরের 25শে মার্চ এই মামলার যে তদন্ত প্রতিবেদন, সেটি দাখিল করা হয়েছিল। তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রসিকিউশনের কাছে এই তদন্ত প্রতিবেদন তারা দাখিল করে এবং পরবর্তীতে সেই তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই করা হয়েছিল। যাচাই বাছাই করা শেষে 11ই সেপ্টেম্বর এইখানে যে 11 সেপ্টেম্বর আমরা দেখছি যে তদন্ত প্রতিবেদন, সেটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছিল। আমরা এখানে হাসানুল হক ইনু তিনি বের হচ্ছেন। হাসানুল হক ইনু এখানে কথা বলছেন এবং তিনি যেটি দাবি করছিলেন যে এখানে একটি প্রহসনের যে তিনি এখানে শাউট করছেন এবং একই সাথে তিনি বলছেন যে এটি প্রহসনের বিচার হচ্ছে। এই বিচার তিনি মানেন না, সেটি তার দাবি। এবং আমরা দেখছি যে তিনি সেই জোরে কথা বলতে বলতেই তিনি যে ট্রাইব্যুনালের দিকে যে হাজতখানা, সেই হাজতখানার দিকে তিনি যাচ্ছেন। আমরা দেখছিলাম যে হাসানুল হক ইনু তিনি শাউট করতে করতে, অর্থাৎ আদালতের যে রায় তিনি মানেন না এবং এটি প্রহসনের রায় হয়েছে বলে তিনি মনে করেন। কিন্তু আমরা তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, সেই অভিযোগ কিছু কিছু প্রমাণিত হয়েছে এবং কিছু কিছু অভিযোগ প্রমাণিত হয়নি বলে তিনি আদালতে যে বিচারক তারা বলছিলেন। কিন্তু
বাকি যে 5টি অভিযোগ তার বিরুদ্ধে, সেই 5টি অভিযোগেই তিনি খালাস পেয়েছেন। সেই অভিযোগগুলো হচ্ছে 1, 2, 4, 5 এবং 8 নম্বর যে অভিযোগ, এই অভিযোগে তিনি খালাস পেয়েছেন। এবং বাকি যে 3টি অভিযোগ, সেই 3টি অভিযোগে তাকে 10 বছর করে সাজা দেওয়া হয়েছে। এবং প্রথম যে অভিযোগ সেটি ছিল যে 2024 সালের 18 জুলাই ভারতে একটি গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে জামাত, যারা আন্দোলন করছিলেন তাদেরকে জামাত সন্ত্রাসী এবং তারা সাম্প্রদায়িক একটি শক্তি সেটি বলেছিলেন এবং উস্কানি দিয়েছিলেন, প্ররোচনা করেছিলেন। দ্বিতীয় যে অভিযোগ ছিল সেটি হচ্ছে 19 জুলাই যে একটি তিনি 14 দলীয় দলের সাথে যে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বৈঠক চলছিল এবং যেখানে শুট অ্যাট সাইড অর্থাৎ দেখা মাত্রই যে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল, সেটি ছিল তার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ। তৃতীয় অভিযোগ ছিল যে ছবি দেখে ছাত্র জনতার তালিকা প্রণয়ন করা এবং তাদের আটক ও নির্যাতন করার জন্য কুষ্টিয়ার এসপিকে তিনি ফোনে নির্দেশ দিয়েছিলেন। এই অভিযোগে তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। চতুর্থ অভিযোগ যেটা আন্দোলন দমনে মারণাস্ত্রের ব্যবহার করে এবং 36 সেনা নামিয়ে হেলিকপ্টার মাধ্যমে বোম্বিংয়ের যে পরিকল্পনা করার অভিযোগ, 4 নম্বর যে অভিযোগ, সেই অভিযোগে তাকে খালাস দেওয়া হয়েছে। পঞ্চম অভিযোগ হচ্ছে গণমাধ্যমে উস্কানিমূলক যে বক্তব্য, সরকারের গ্রহণ করা হত্যাকাণ্ড ঘটনা সহ নির্যাতন নিপীড়ন কৌশল সমর্থন করা, এটিতেও তিনি খালাস পেয়েছেন। ষষ্ঠ অভিযোগ হচ্ছে 14 দলীয় জোটের যে সভা, সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং জামাত ইসলামকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, সেটাতে তাকে আমরা এখানে একটু হাসানুল হক ইনুর স্ত্রী তিনি এখানে কথা বলছেন, আমরা একটু দেখি যে তার বক্তব্য শোনার। ইউনূস সরকার সেই ট্রাইব্যুনালকে ক্ষমতার অপব্যবহার করে উল্টে দিয়ে সেই ট্রাইব্যুনালে 71-এর মুক্তিযোদ্ধাদের বিচার করছে এবং রায় প্রদান করছে। এটাকে আমরা মনে করি আইনের নিকৃষ্টতম অপব্যবহার এবং নিকৃষ্টতম অবিচার। আমরা এই রায় প্রত্যাখ্যান করি। আমরা দল, পরিবার এবং বিজ্ঞ আইনজ্ঞদের সঙ্গে বসে আমরা ঠিক করব আমাদের পরবর্তী পদক্ষেপ।